আসসালামু আলাইকুম। ডলিস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকের আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে পাট শাক ভাজি। আমি এক কাটি পাট শাক ধুয়ে পানি ঝরিয়ে কুচিয়ে নিয়েছি। এখন চলুন আমি দেখাই কিভাবে রান্না করব। এখন আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার গ্যাসটা একটু কমিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে। আমি একটু প্রথমে লবণ দিয়ে নিই, যাতে চিংড়ি মাছটা দিলে ফুটে না ওঠে। আমি লবণটা দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছটা ফুটবে না লবণটা দিলে। চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দেব রসুন কুচি। দিয়ে দিলাম। একটু পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে, পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দেব। দুইটা চিরা কাঁচামরিচ দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেব, ঢেকে দেব আর চুলার আঁচ একটু কমিয়ে দেব, যাতে পুড়ে না যায়। আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। শাকটা এখনো সিদ্ধ হয়নি। সেদ্ধ হতে আরো 5 মিনিটের মতো লাগবে। আমি আবারও ঢেকে দিলাম নাড়াচাড়া দিয়ে। কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। আমি এখন নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ফেলবো। আমাদের পাট শাক ভাজি হয়ে গেছে। এভাবে বাড়িতে পাট শাক ভাজি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।